আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমার আজকের আয়োজনে থাকছে সহজ কিন্তু মুখরোচক এমন একটি রান্না। অতিথি আপ্যায়নে এই রেসিপিটি সত্যি অসাধারণ। খুবই অল্প মশলায় এই রেসিপিটি আমি তৈরি করেছি, তবে যারা যারা খেয়েছে সবাই সত্যি খুবই প্রশংসা করেছে। তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে কেন শেয়ার করব না। তো আজকে চলে এলাম সেই রেসিপি নিয়ে। বেশিরভাগ সময়ই রুই মাছ দিয়ে আমি এই রেসিপিটি করে থাকি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি রেগুলার কাট করে। তো এখানে আমি লবণ এবং হলুদ মিশিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ এবং 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মিশিয়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। সময় না থাকলে এটা না করলেও চলবে, তবে রেখে দিলে ভালো হয়। 1 ঘন্টা হয়ে গিয়েছে। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। মাঝারি আঁচে মাছগুলোকে এপিট ওপিট করে আমি ভেজে নিব। এই মাছটাকে খুব বেশি আঁচে ভাজা যাবে না, মাঝারি আঁচে একটু শক্ত করেই ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নেব। অবশিষ্ট তেলে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তার সাথে 3 থেকে 4টি ফালি করা মরিচ দিয়ে দিচ্ছি। মরিচগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আমি। পেঁয়াজগুলোকে হালকা একটু 1 মিনিটের মতো ভেজে নেব। নরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। এবারে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি আমি। তার মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবারে এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ঝালটা স্বাদ অনুযায়ী, আপনারা বেশি খেতে চাইলে বেশি দিয়ে নিতে পারেন। এবারে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে সম পরিমাণ জিরা এবং ধনিয়া আমি একসাথে করে গুঁড়া করে নিয়েছিলাম, সেখান থেকে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এই রান্নায় আর বিশেষ কোনো মশলা আমি দেব না। এবারে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে টমেটো দিয়ে দেব। একটা টমেটোকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এরকম 1.5টা টমেটো আমি দিয়ে দিচ্ছি, মানে 6 পিস। আপনারা চাইলে 2-1 পিস বেশিও দিতে পারেন, তবে এই রেসিপিতে খুব বেশি টমেটো দেওয়া যাবে না। আর টমেটোটাকে আমি গলাবো না, এরকম আস্তই থাকবে, জাস্ট একটু নরম হবে। অল্প আঁচে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিব। রান্নাটা হয়ে গিয়েছে প্রায়। এবারে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি। তার সাথে 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু একেবারেই অল্পতে আছে। জাস্ট হাতল ধরে একটু নাড়িয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে দেব। অল্প আঁচে 2 মিনিটের জন্য আবারও রান্না করে নিচ্ছি। 2 মিনিট হয়ে গিয়েছে, রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। অল্প সময় অল্প মশলা এই রান্নাটা সত্যি অসাধারণ। একবার ট্রাই করে আমাকে জানাবেন। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটি বেল বাটন আছে সেখানে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।